ভারতবর্ষের সবচেয়ে শিক্ষিত ব্যক্তি কে বলতে পারেন? ভারতবর্ষের সবচেয়ে শিক্ষিত ব্যক্তি বলতে গেলে তিনি পৃথিবীর সবচেয়ে শিক্ষিত ব্যক্তি। পয়সার গরম তো জীবনে অনেক দেখলেন, কিন্তু বিদ্যার এমন গরম দেখেছেন বা শুনেছেন কখনো? সবটা শুনলে মাথা ঝিমঝিম করবে, হাত পাও অবশ হয়ে যেতে পারে। এক জীবনে এত পড়াশোনা কোনো রক্ত মাংসের মানুষ করতে পারে? না পারলে বিশ্বাস হবে না। তাই এবার এই ভদ্রলোক যদি ভারতীয় হন, মারাঠি এই ভদ্রলোকের নাম শ্রীকান্ত জিক্কার। পড়াশোনার কেরিয়ারটা একেবারে হালকা করে চোখ বুলিয়ে নিন শুধু, তাহলেই মালুম পড়বে ভদ্রলোক কি কাণ্ডটাই না করেছেন। 1 নম্বর, জীবন শুরু এমবিবিএস এমডি দিয়ে, তারপর এলএলবি করলেন, সাথে করলেন ইন্টারন্যাশনাল ল এর ওপর স্নাতকোত্তর, এরপর বিজনেস ম্যানেজমেন্টের ওপর ডিপ্লোমা, সাথে এমবিএ, তারপর জার্নালিজম নিয়ে স্নাতক। এতদূর পড়ার পর আপনার যখন মনে হচ্ছে এই লোকটা পাগল নাকি, তখন আপনাকে বলতেই হচ্ছে এ তো সবে কলির সন্ধে, এখনো গোটা রাত বাকি। এই ভদ্রলোকের শুধু স্নাতকোত্তর ডিগ্রি আছে 10টা বিষয়ের ওপর। স্নাতকোত্তরের বিষয়ের তালিকাটা একবার দেখুন খালি। 1, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। 2, সোসিওলজি। 3 নম্বর, ইকোনমিক্স। এবং 4 নম্বর, সংস্কৃত। 5 নম্বর, হিস্ট্রি। 6 নম্বরে আছে ইংলিশ। 7 নম্বর, ফিলোসফি। এরপর 8 নম্বরে পলিটিক্যাল সায়েন্স। 9 নম্বরে এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, কালচার অ্যান্ড আর্কিওলজি। 10 নম্বরে সাইকোলজি। উপরের যতগুলো বিষয় দেখেছেন সব কটিতেই প্রথম শ্রেণীর সঙ্গে স্নাতকোত্তর এবং 28টি স্বর্ণপদক বিজয়ী। 1973 থেকে 1990 সাল পর্যন্ত প্রতি গ্রীষ্মে ও প্রতি শীতেই উনি কোনো না কোনো স্নাতকোত্তরের বিষয়ের পরীক্ষা দিয়ে গেছেন। মাথা ঝিমঝিম করছে, তা মাথার দোষ কি বলুন? তবে মাথা ঘুরে পড়ে যাওয়ার আগে একবারটি শুধু শুনে যান। এইসব পড়তে পড়তে ওনার যখন একঘেয়েমি লাগছিল, ঠিক করলেন এবার একটু স্বাদ বদলানো যাক। তো স্বাদ বদলাতে আমি আপনি বেড়াতে চাই। উনি আইপিএস পরীক্ষায় বসলেন আর পাশ করলেন। সেটা 1978 সাল, কিন্তু পোষালো না চাকরিটা ছেড়ে দিয়ে বসলেন আইএএস পরীক্ষায়। 1980-তে আইএএস হলেন। নোটে কাজটা মুড়লো তাহলে শেষ অবধি? আগে না, মুড়োয়নি এখনো। 4 মাসের মধ্যে আইএএস এর চাকরিটাও ছেড়ে দিলেন মহারাষ্ট্রের বিধানসভা ভোটে লড়বে বলেন। 1980-তে উনি যখন বিধায়ক নির্বাচিত হলেন, ওনার বয়স সবে 25। উনি হলেন ভারতের সবচেয়ে কম বয়সী বিধায়ক। সবই হলো যখন, তখন মন্ত্রী হওয়াটাই বা আর বাকি থাকে কেন? সেটাও হলেন। একটা দুটো দপ্তর নয়, একেবারে 14টা দপ্তরের। 1992 সাল নাগাদ রাজ্যসভার সদস্য নির্বাচিত হলেন। ওনার এই সামান্য কয়েকটি গুণ ছাড়াও অসাধারণ চিত্রশিল্পী, পেশাদার ফটোগ্রাফার, মঞ্চাভিনেতা, শখের বেতার চালক ও জ্যোতিষশাস্ত্রে বিশেষ পারদর্শী ছিলেন। সম্মিলিত জাতিপুঞ্জ ও ইউনেস্কোতে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। ব্যক্তিগত সংগ্রহে 52,000 বই রয়েছে ওনার। লিমকা বুক অফ রেকর্ডস ওনাকে ভারতবর্ষের সবচেয়ে শিক্ষিত ব্যক্তির শিরোপা দিয়েছে। 1983-তে উনি বিশ্বের অসামান্য 10 জন তরুণ হিসেবে নির্বাচিত হন। 2004-এ পথ দুর্ঘটনায় ওনার মৃত্যু হয়। বয়স হয়েছিল 49 বছর।